আমরা প্রথমে রিলেটিভ মোশনটা কি সেই জিনিসটা বুঝবো। তোমরা নিশ্চয়ই ট্রেনে করে যাতায়াত করো, স্পেশালি শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে যখন ট্রেন ঢোকে, লং ডিস্টেন্স থেকে এসে যখন ওই মাঝখানে দাঁড়িয়ে পড়ে আবার ঢোকে, সেই সিচুয়েশনটাকে আমি একটুখানি রেফার করব। ওকে, ধরো একটা ট্রেন 20 মিটার/সেকেন্ডে ডান দিকে যাচ্ছে, আর একটা ট্রেন 10 মিটার/সেকেন্ডে ডান দিকে যাচ্ছে। প্রথম ট্রেনটায় বসে আছে রূপম, দ্বিতীয় ট্রেনটায় বসে আছে অর্ঘ্যদীপ, আর বাইরে গাছতলায় বসে আছি আমি। আমি বাইরে বসে আছি, আমি তোমাদেরকে দেখছি ট্রেনে করে যাচ্ছ। এই যে আমি বাইরে বসে আছি, আমি রূপমের ভেলোসিটি কত দেখতে পাচ্ছি? 20 মিটার/সেকেন্ড। আর কোন দিকে যাচ্ছে? ডান দিকে, তাই আমি এটাকে বলছি 20 মিটার/সেকেন্ড আই ক্যাপ। ঠিক আছে, তোমরা ভেক্টর জানো, আমি যদি ভেক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করি কোনো অসুবিধা নেই। এটা কে দেখতে পাচ্ছে? এটা আমি দেখতে পাচ্ছি এই বাইরে বসে 20 মিটার/সেকেন্ডে তুমি ডান দিকে যাচ্ছ। অর্ঘ্যদীপের কত দেখতে পাচ্ছি? 10 মিটার/সেকেন্ড আই ক্যাপ। এবারে অর্ঘ্যদীপ দেখছে, অর্ঘ্যদীপও তো দেখছে সে নানা দিকে। আমরা যখন ট্রেনে করে যাই, আমরা পাশে কি হচ্ছে, পাশের ট্রেনটাও ঢুকছে, পাশের ট্রেনটাও যাচ্ছে, এগুলো আমরা দেখতে পাই। ভেবে দেখো, অনেক সময় আমরা দেখি দুটো ট্রেন যেন পাশের ট্রেনটা দাঁড়িয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো দুটো ট্রেনই যাচ্ছে। আমরা অনেক সময় দেখতে পাই যে পাশের ট্রেনটা যেন দাঁড়িয়ে আছে। এই কমপ্লিকেশন গুলো হয়। তাহলে এবার আমি বলছি কে দেখছে? অর্ঘ্যদীপ দেখছে। প্রথমে এখানে লিখি, এখানে কে দেখছিল? এখানে হ্যালো ফিজিক্স দেখছিল, মানে আমি দেখছিলাম। এবারে অর্ঘ্যদীপ দেখছে। অর্ঘ্যদীপ রূপমের ভেলোসিটি দেখছে। কে? অর্ঘ্যদীপ। এইভাবে লিখলাম, এই নোটেশনটা কিন্তু খেয়াল রেখো। ভেলোসিটি অফ রূপম কে দেখছে? অর্ঘ্যদীপ দেখছে। অর্ঘ্যদীপ বলতে পারবে তুমি রূপমের কত ভেলোসিটি দেখবে? 10 মিটার/সেকেন্ড। 10 মিটার/সেকেন্ড। ভেরি গুড, একদম পারফেক্ট ইমাজিনেশন করেছো, পারফেক্ট বুঝেছো। বাট এটা কমপ্লিট নয়, এটা তুমি স্পিড বললে। ভেক্টরে কি হবে? ভেলোসিটি কি হবে? আই ক্যাপ। আই ক্যাপ। 10 মিটার/সেকেন্ডে ডান দিকে চলে যাচ্ছে। আমরা ওরকম দেখি পাশের ট্রেনটা স্পিডে যাচ্ছে। আর এটা তুমি করলে কিভাবে? এটা বেসিক্যালি তুমি করলে প্রথম ট্রেনটার ভেলোসিটি তোমার থেকে সাবট্রাক্ট করে দিলে, তাই না? তুমি বেসিক্যালি ম্যাগনিটিউডটা বার করার সময়তে ভেলোসিটি রূপমের যে, মানে ভেলোসিটিটা, রূপমের ট্রেনটার যে ভেলোসিটিটা, সেখান থেকে তোমার ট্রেনটার ভেলোসিটিটাকে মাইনাস করে দিলে, তাই না? কিছু না জেনে তুমি জাস্ট লজিক দিয়ে এটা করে ফেললে। পারফেক্ট। এবার রূপম কি বলতে পারবি? এখানে কিন্তু আরো একজন আছে, সেটা হচ্ছে আমি বাইরে বসে আছি। অর্ঘ্যদীপ তো আমাকেও দেখতে পাচ্ছে, তাই না? অর্ঘ্যদীপের তো মনে হবে যে আমারও কিছু একটা ভেলোসিটি আছে। আমি হয়তো চুপচাপ গাছের তলায় বসে আছি, কিন্তু আমরা ট্রেনে করে যেতে যেতে ওই গাছটাকে তো দেখতে পাই পিছন দিকে যাচ্ছে। তাহলে ভেলোসিটি অফ হ্যালো ফিজিক্স উইথ রেসপেক্ট টু অর্ঘ্যদীপ কি দেখতে পাবি? কি দেখতে পাবে? মানে অর্ঘ্যদীপ কি দেখতে পাবে? 10 মিটার/সেকেন্ড মাইনাস আই ক্যাপ, মানে -10 মিটার/সেকেন্ড আই ক্যাপ। ভেরি গুড, পিছন দিকে চলে যাচ্ছে জানো, -10 মিটার/সেকেন্ড আই ক্যাপ। লজিক দিয়েই আবার করা হলো কিন্তু। ঠিক আছে, আমি আসবো ফর্মালি, আমি একটু পরেই বলবো। 3 নম্বর কেসটা করে নি তারপরে। এবারে অর্ঘ্যদীপ বলো, যেটা ফাইনালি বাকি থাকলো সেটা রূপম কি দেখছে। রূপম অর্ঘ্যদীপের স্পিড কি দেখতে পাচ্ছে? এ উইথ রেসপেক্ট টু আর মানে হচ্ছে ভি, এ বাই আর মানে হচ্ছে অর্ঘ্যদীপের স্পিড। রূপম কি দেখছে? নোটেশনটা খেয়াল রেখো, যেটা পরে লিখছি সেটা হচ্ছে কে দেখছে, প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে কার দেখছে। তাহলে ভেলোসিটি অফ অর্ঘ্যদীপ, রূপম কি দেখছে বলো, কি দেখতে পাবে? -10 মিটার/সেকেন্ড আই ক্যাপ। ভেরি গুড। রূপম যেহেতু স্পিডে যাচ্ছে, রূপমের মনে হচ্ছে অর্ঘ্যদীপের ট্রেনটা যেন পিছন দিকে চলে যাচ্ছে। যদিও অ্যাকচুয়ালি অ্যাবসলিউট সেন্সে কিন্তু দুটোই আগে যাচ্ছে, কিন্তু রূপম দেখতে পাচ্ছে অর্ঘ্যদীপ যেন পিছন দিকে যাচ্ছে।
সেই জন্য -10 মিটার/সেকেন্ড আই ক্যাপ। আর রূপম এবার বল, ভেলোসিটি অফ হ্যালো ফিজিক্স উইথ রেসপেক্ট টু রূপম কত হবে? -20 মিটার/সেকেন্ড। ভেরি গুড, আর কোনো ডাউট নেই, বোঝা গেছে সিম্পল কেসটা। এখানে এই তিনটে সিচুয়েশনে কি করলাম আমি? তিনটে সিচুয়েশনে আমি চেঞ্জ করলাম কে দেখছে। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনটা ছিল হচ্ছে হু ইজ অবজার্ভিং। এই হু ইজ অবজার্ভিংটাই হচ্ছে রেফারেন্স। কে রেফারেন্স? কে রেফারেন্সে? আর এই যে একটা খুব ফ্যান্সি নাম দেওয়া হয়েছে রিলেটিভ মোশন, এটা আর কিছুই নয়, এটা রেফারেন্স কে, রিলেটিভ টু হোয়াট, মানে বেসিক্যালি অবজার্ভ কে করছে, রিলেটিভ টু হোয়াট। আমরা যে রেস্টে আছে, রেস্টে মানে পৃথিবীর রেসপেক্টে যে রেস্টে আছে, ঠিক আছে? ধরো আমি যে গাছতলায় বসে আছি, এখানে গাছের তলায় বসে আমি তোমাদের দেখছি, আমি পৃথিবীর রেসপেক্টে রেস্টে আছি, কিন্তু প্ল্যানেটারি মোশন সূর্যের রেসপেক্টে তো আমি রেস্টে নেই। আমরা ইন জেনারেল যে অঙ্কগুলো করব সেটাতে পৃথিবীর রেসপেক্টে যে রেস্টে আছে সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট রেফারেন্স। এটা অ্যাবসলিউট রেফারেন্স, ঠিক আছে, পৃথিবীর রেসপেক্টে। আর এছাড়া অন্য কিছু রেসপেক্টে করলে আমরা তখন রিলেটিভ রেফারেন্স সেটাকে বলবো, এই টার্মটা আমরা ইউজ করব। এই অঙ্কটাই যদি আমি এই এক্সাক্ট ভ্যালুগুলো না দিয়ে তোমাদের বলতাম, দেখো এখন তোমাদের কাছে ব্যাপারটা সহজ হয়ে যাবে, কিন্তু প্রথমেই এটা বললে কিন্তু একটু তোমাদের হয়তো কষ্ট হতো। আমি ম্যাগনিচিউড গুলো বলে দিলাম না তোমাদের, আমি বলছি এ যাচ্ছে ভেলোসিটি ভি তে, এ যাচ্ছে, বা এটাকে বলছি ভেলোসিটি আর এ যাচ্ছে ডান দিকে, এ যাচ্ছে ভেলোসিটি এ তে ডান দিকে। এবার এই ভেলোসিটি আর ভেলোসিটি এ যখন আমি এইভাবে বলছি, এটা হচ্ছে অ্যাবসলিউট ভেলোসিটি, তোমাকে আমি বলেছি। আগে যেটা করলাম সেটার সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে থাকো কনস্ট্যান্ট। এগুলো হচ্ছে অ্যাবসলিউট ভেলোসিটি। অ্যাবসলিউট ভেলোসিটি মানে কি? যে বাইরে বসে আছে বা যে বাইরে রেস্টে আছে উইথ রেসপেক্ট টু আর্থ, সে কি ভেলোসিটি দেখছে তার রেসপেক্টে, ভেলোসিটি অফ আর্থ, ভেলোসিটি অফ এ, ঠিক আছে? ভি আর ভি এ এগুলো হচ্ছে অ্যাবসলিউট ভেলোসিটি। যখন এরকম লিখছি আমি আর বাই, তখন সেটা রিলেটিভ ভেলোসিটি, একটা অন্য রেফারেন্সের রেসপেক্টে। রেফারেন্সটা কোনটা? যেটা আমি পরে লিখছি, এক্স ওয়াই জেড যা লিখবো তার রেসপেক্টে আমি ভেলোসিটিটা দেখছি। আর যখন এইরকম ভাবে লিখছি যে বাই কিছু লিখিনি, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভেলোসিটি। ক্লিয়ার? এবারে বলো রূপমের ভেলোসিটি, আচ্ছা আমি না বলে আমি যদি এরকম লিখি ভি আর বাই এ, এখানে রেফারেন্স কে কার রেসপেক্টে দেখছি? অর্ঘদ্বীপের রেসপেক্টে দেখছি। কার ভেলোসিটি দেখছি? রূপমের ভেলোসিটি দেখছি। এটা ইকুয়াল টু কি হবে বলতে পারবে? তোমরা কিন্তু আগেবার লজিক দিয়ে করেছিলে, এটা যখন করেছো লজিক দিয়ে করেছো। সেম লজিকটা যখন নাম্বার দেওয়া নেই, এভাবে দেওয়া আছে, বলতে পারবে কি হবে? ভি আর VR মাইনাস minus ভি VA। কারেক্ট, ভি আর মাইনাস ভি এ। তোমরা কিন্তু নিজেরাই রিলেটিভ মোশনের ফর্মুলা বার করে ফেলেছো। আমি যদি অন্যটা লিখি, ভেলোসিটি অফ অর্ঘদ্বীপ উইথ রেসপেক্ট টু আর, সেটা কি হবে? ভিএ মাইনাস ভিআর, তাই না? আর একটা দেখো, তোমরাই কিন্তু পুরো ফর্মুলা ডিরাইভ করছো, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, এখানে জিনিসটাকে একটু সিম্পল রেখেছি, দুটো সেম লাইনে যাচ্ছে, সেইখান থেকে ভেঙে ভেঙে আমরা কিছু একটা বার করে ফেলছি আলটিমেটলি। একটা জিনিস লক্ষ্য করছো, ভেলোসিটি অফ রূপম উইথ রেসপেক্ট টু অর্ঘদ্বীপ ইজ ইকুয়াল টু মাইনাস ভেলোসিটি অফ অর্ঘদ্বীপ উইথ রেসপেক্ট টু রূপম। মানে অর্ঘদ্বীপ যদি দেখে রূপম সামনে এগিয়ে যাচ্ছে, রূপম দেখবে অর্ঘদ্বীপ পিছন দিকে যাচ্ছে, দুটো ডাইরেকশনটা অপোজিট। এইটাই রিলেটিভ মোশনের ইকুয়েশন। শুধু ভেলোসিটি কেন,
অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেও আমি লিখতে পারি অ্যাক্সিলারেশন অফ রূপম উইথ রেসপেক্ট টু অর্ঘ্যদ্বীপ হচ্ছে রূপমের অ্যাবসলিউট অ্যাক্সিলারেশন, মানে যেটা আর্থের রেসপেক্টে, মাইনাস অর্ঘ্যদ্বীপের অ্যাবসলিউট অ্যাক্সিলারেশন। উল্টোটাও সত্যি, অর্ঘ্যদ্বীপের অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু রূপম হচ্ছে অর্ঘ্যদ্বীপের অ্যাবসলিউট অ্যাক্সিলারেশন মাইনাস রূপমের অ্যাবসলিউট অ্যাক্সিলারেশন। আর আগের রিলেশনটার মতোই এই রিলেশনটাও থাকবে। আরো একটা কথা বলি, হতে পারে রূপম যাচ্ছে এই দিকে, অর্ঘ্যদ্বীপ যাচ্ছে এই দিকে, রিলেশনটা কিন্তু সেম, রিলেটিভ ভেলোসিটির রিলেশনটা কিন্তু সেম। ঠিক আছে, এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। ধরো এইটা হচ্ছে রূপমের ভেলোসিটি আর এইটা হচ্ছে অর্ঘ্যদ্বীপের ভেলোসিটি। এগুলো হচ্ছে অ্যাবসলিউট আর্থের রেসপেক্টে। ঠিক আছে, অ্যাবসলিউট ভেলোসিটি গুলো এরকম, রূপমের ওপরের দিকে, অর্ঘ্যদ্বীপের এই ব্ল্যাক কালারের এরকম। এবারে ভেলোসিটি অফ রূপম উইথ রেসপেক্ট টু অর্ঘ্যদ্বীপ, এটাই বার করতে চাই। এটার মানে কি, অর্ঘ্যদ্বীপ কি দেখছে, রূপম কোন দিকে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এইটা। এ হচ্ছে অবজারভার, বা বলতে পারো এ হচ্ছে রেফারেন্স। অ্যাবসলিউট সেন্সে রূপম যাচ্ছে একটা সার্টেন দিকে, অর্ঘ্যদ্বীপ যাচ্ছে একটা সার্টেন দিকে। যে বাইরে বসে আছে সে দেখতে পাচ্ছে রূপম যাচ্ছে ওরম একটা দিকে, কিন্তু যদি অর্ঘ্যদ্বীপ দেখে, এই দৌড়তে দৌড়তে দেখছে রূপম কোন দিকে যাচ্ছে, সে কি দেখবে? আমরা জানি এটা হচ্ছে ভেলোসিটি অফ রূপম মাইনাস ভেলোসিটি অফ অর্ঘ্যদ্বীপ, ভিআর মাইনাস ভিএ। আমি ভেক্টোরিয়ালি ভিআর থেকে ভিএ কে সাবট্রাক্ট করব, তাহলে কি হবে? ট্রায়াঙ্গেল ল ইউজ করি, এটা ভিআর, ভিআর এ কোনো চেঞ্জ নেই, প্লাস মাইনাস ভিএ। ট্রায়াঙ্গেল লতে ভিএ কে আমি উল্টো করে দিই, এটা হচ্ছে মাইনাস ভিএ। তাহলে ভিআর মাইনাস ভিএ কি হবে? এরকম একটা কিছু। অর্ঘ্যদ্বীপ তাহলে কি দেখছে? রূপম একটা উপরের দিকে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে চলে যাচ্ছে। আমি সিম্পল জিনিস থেকে ব্যাপারটাকে কিন্তু আস্তে আস্তে কমপ্লিকেট করছি, ভেক্টরের মধ্যে আনছি। বোঝা গেছে? নাহলে আমি আবার রিপিট করব, এই বেসিক জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। রূপম ক্লিয়ার? অর্ঘ্যদ্বীপ ক্লিয়ার? কোনো সামান্য ডাউট থাকলেও বলো। আমরা যদি ভেলোসিটি অফ অর্ঘ্যদ্বীপ উইথ রেসপেক্ট টু রূপম বার করতাম, মানে রূপম কি দেখছে, কি পাবো দেখা যাক, সেটাও করি। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হবে? ভিএ মাইনাস ভিআর, মানে ভিএ প্লাস মাইনাস ভিআর। ভিএটা যেমন আছে সেরকমই রাখো, ভিআরটাকে ট্রায়াঙ্গেল লতে আমি যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমি মাইনাস ভিআর করব, এটা ভিএ, এটা মাইনাস ভিআর। তাহলে এইটা হয়ে যাবে ভিএ উইথ রেসপেক্ট টু আর। লক্ষ্য করো, আমি আমার ড্রয়িংটা এত রাফ, কিন্তু তাও আমি দেখো ভি আর উইথ রেসপেক্ট টু এ আর ভি এ উইথ রেসপেক্ট টু আর, দুটো ভেক্টরের লেন্থ অলমোস্ট সেম পেয়েছি, জাস্ট অপোজিট ডাইরেকশন। সেটাই তো হওয়ার কথা, তাই না? ভি আর উইথ রেসপেক্ট টু এ ইজ ইকুয়াল টু মাইনাস ভি এ উইথ রেসপেক্ট টু আর। এই লাস্টেরটা বুঝতে পারলে কি বলতে চাইছি? এই রিলেশনটা এখানে হোল্ড করছে। আচ্ছা, আর একটা কথা বলি, যদি ভি আর উইথ রেসপেক্ট টু এ যদি ভি আর মাইনাস ভি এ হয়, আমরা কিন্তু এটাও লিখতে পারি যে আমার আমার হয়তো রিলেটিভ ভেলোসিটিটা দেওয়া আছে, অ্যাবসলিউট ভেলোসিটিটা দেওয়া নেই। ধরো রূপমের অর্ঘ্যদ্বীপের রেসপেক্টে ভেলোসিটিটা দেওয়া আছে, অর্ঘ্যদ্বীপের অ্যাবসলিউট ভেলোসিটি আমি জানি, সেক্ষেত্রে রূপমের অ্যাবসলিউট ভেলোসিটি আমরা বার করতে পারি। কিন্তু আমরা এইটাও লিখতে পারি, যদি রূপমের অ্যাবসলিউট ভেলোসিটি বার করতে হয়, তাহলে রূপমের যদি একটা অন্য রেফারেন্সের রেসপেক্টে আমার ভেলোসিটি জানা থাকে, যেমন অর্ঘ্যদ্বীপের রেসপেক্টে আমার ভেলোসিটি জানা আছে, অর্ঘ্যদ্বীপের রেসপেক্টে আমার ভেলোসিটি জানা আছে, আবার এখানে রেফারেন্সটা কি? এখানে রেফারেন্স হচ্ছে অর্ঘ্যদ্বীপ,
অর্ঘদ্বীপের নিজস্ব ভেলোসিটি অ্যাবসলিউট ভেলোসিটি আমার জানা আছে, সেখান থেকে আমি রূপমের অ্যাবসলিউট ভেলোসিটিটা বার করে ফেলতে পারি। ঠিক আছে, আরো একটা জিনিস বলি, এটাকে ঠিক আমি ম্যাথমেটিক্যালি বা ডায়ামেট্রিক্যালি প্রুফ করতে পারবো না, কিন্তু এটা মনে রাখো। ধরো রূপমের একটা অন্য একটা রেফারেন্সের রেসপেক্টে ভেলোসিটি জানি, ভেলোসিটি অফ রূপম উইথ রেসপেক্ট টু সি, মানে একটা তৃতীয় ট্রেন আছে, হ্যাঁ, ওই যে ডায়াগ্রাম গুলো এঁকেছিলাম সেখানে আর একটা থার্ড ট্রেন আছে, সেই থার্ড ট্রেনে সি বসে আছে, সি এর রেসপেক্টে আমি রূপমের ভেলোসিটি জানি, আবার সি এর রেসপেক্টে আমি অর্ঘদ্বীপের ভেলোসিটি জানি। এই রিলেশন থেকেও কিন্তু আমি রূপমের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অর্ঘদ্বীপ বার করতে পারি। এটা একটুখানি সময় দাও এটাতে, এটা আমি, কারণ আমি এটাতে প্রুফ করছি না, এটা জাস্ট আমি রিলেশনটা আগের থেকে একটু টেনে বার করলাম। আমরা কি বলেছিলাম, ভেলোসিটি অফ রূপম উইথ রেসপেক্ট টু অর্ঘদ্বীপ হচ্ছে রূপমের অ্যাবসলিউট ভেলোসিটি মাইনাস অর্ঘদ্বীপের অ্যাবসলিউট ভেলোসিটি। আমরা শুধু অ্যাবসলিউট ভেলোসিটিটা কি, মানে যে বাইরে বসে আছে তার রেসপেক্টে, সেটাকে আমি একটা বাই সি করে দিলাম। এইভাবে ভাবো, যে বাইরে বসে আছে তাকে আমরা অ্যাবসলিউট বলছিলাম, এর জায়গায় একটা তৃতীয় ট্রেন আছে, সেই তৃতীয় ট্রেনের রেসপেক্টে আমি রূপমের ভেলোসিটি জানি, তৃতীয় ট্রেনের রেসপেক্টে আমি অর্ঘদ্বীপের ভেলোসিটি জানি, তাহলে আমি এটা লিখতে পারি, রূপমের ভেলোসিটি অর্ঘদ্বীপের রেসপেক্টে আমি এই রিলেশন থেকে বার করে ফেলতে পারি। ওকে, ক্লিয়ার?